ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন আসনে চলছে প্রচারণা। সকাল থেকে ভোটারদের মন জয়ে গ্যাস সংকট, চাঁদাবাজি, জলাবদ্ধতা নিরসন সহ নানা আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে লেভেল প্লেইং ফিল্ড বজায় নেই বলে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থীরা। এদিকে বিএনপি প্রার্থীরা বলছেন ধানের শীষে জোয়ার বইছে, সবাই সমানভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন প্রার্থীরা। দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 16 আসনে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীরা কি বলছেন? কারণ আমার অনেক বড় প্রজেক্ট হলো, কিন্তু আমার অনেক বড় প্রজেক্ট দিয়ে তো আমার অসহায় মানুষের পেট ভরবে না। আমার দায়িত্ব হচ্ছে আগে আমার সাধারণ মানুষের তার যে দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমি মেটাতে পারছি কিনা, মৌলিক চাহিদাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা, আমার কাছে হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট, এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি আমাদের জায়গাতে। তরুণ ভাই, আমরা একটু লাইভে আছি। তরুণ প্রজন্ম এবার ভোটার বেশি, তরুণরা কেন ধানের শীষে বা আপনার পক্ষে আসবে, এমন কোনো বার্তা দিচ্ছেন কিনা? দেখেন, তরুণরাই পারে দেশ বদলাতে, তরুণরাই পারে ইতিহাস বদলাতে, এবং তরুণরা কিন্তু সেটি করে দেখিয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে তরুণদের, ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি সেই তরুণদের কাছে আহ্বান করব যে তোমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমরা আগামীতে একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, এবং তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সকল সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আমরা যাতে কোনো প্রকার শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, আমরা সবাইকে যাতে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, তাহলে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমরা সেই তরুণদের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আসলে শুনছিলেন যে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়ে তিনি জানাচ্ছিলেন। তো আমাদের আরেক সহকর্মী রয়েছে, আমরা সরাসরি সেখানে চলে যাব। ভাই লাইভ আছে, লাইভ। দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 4 আসনে রয়েছেন আমাদের আরেক সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপ্ত, প্রচারণায় প্রার্থীরা কি বলছেন, ভোটারদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন আমাদের। মিতু, আপনি দিন কিন্তু বাকি, এবং প্রচারণার কিন্তু আজকের দিন সহ 4 দিন বাকি। এবারই সবচেয়ে কম সময় পেয়েছে। দিনরাত কঠোর পরিশ্রম করছে, কারণ তাদের এত বড় আসন, সেই আসনের সব ভোটারদের কাছে পৌঁছানো পরিশ্রম করছে। আজকে সরকারি ছুটির দিনেও কিন্তু প্রার্থীরা সকাল থেকেই চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে যে বিএনপির প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু গণসংযোগ করছেন। সকালে দনিয়া ক্লাব থেকে তিনি এখন কিন্তু নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিচ্ছেন, এবং পথে কিন্তু গণসংযোগ করছেন। এবং আমরা একটু প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করি। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কা আছে? দেখেন, আমি তো মনে করছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত আমরা প্রচারণা করেছি, সেখানে সবাই যার যার মতো আমরা সুযোগ পেয়েছি। এছাড়া কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। একটি দলের কর্মীরা তারা বাসায় বাসায় গিয়ে তারা ন্যাশনাল আইডি কার্ড সংগ্রহ করছে, তারা মানুষের কাছে বিকাশ নাম্বার নিচ্ছে, এবং অনেক মানুষকে তারা টাকা পয়সা দিচ্ছে। সেটার বিষয়ে আমি লিখিত অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশনের কাছে, যাতে তারা ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া দেখেন, আমরা প্রার্থী হিসেবে বাংলা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের আচরণবিধি আমরা মেনে চলছি। আমরা চাই যে পরিবেশটা সুন্দর, মনোরম থাকুক, মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্ভয় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবে, এবং তারা শুনছিলেন যে বলছিলেন, তিনি বলছিলেন বিএনপি বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযোগ রয়েছে তাদের পরিবেশ
তিনি নির্বাচিত হলে দেশ ও জনগণের উন্নয়ন করবে। তার সবশেষ তথ্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।